অমানুষ ছবির কিছু জানা অজানা কথা। শক্তি সামন্ত পরিচালিত মহানায়ক উত্তম কুমারের ব্লকবাস্টার হিট ছবি ছিল অমানুষ, কিন্তু এই ছবি তৈরির পিছনের কাহিনী আজকে আমি আপনাদের শোনাবো। ভিডিওটি একটি অনুরোধের ভিডিও। এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার সুভাষ পাল, তার অনুরোধে আমি এই ভিডিওটি আনছি এবং তার সঙ্গে অবশ্যই অগন্তি উত্তম ভক্তদের জন্যেও। তাহলে চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি। মহানায়ক তখন বম্বেতে, 70 দশকের উত্তাল সময়। নকশাল আন্দোলন কলকাতায়, সারা শহর থমথমে, চারিদিকে গুলিগালার আওয়াজ, সন্ধে নামলেই সব অন্ধকার। ঠিক এই রকম সময় একটি অপ্রত্যাশিত দুর্ভাগ্যজনক ঘটনার জন্যে উত্তম কুমারকে কলকাতা ছেড়ে চলে যেতে হয়। বলা ভালো, নিজের প্রাণ বাঁচাতে উত্তম কুমার কলকাতা ছেড়ে বম্বে চলে গিয়েছিলেন। কি ছিল সেই অপ্রত্যাশিত ঘটনাটি, সেটা নিয়ে আমি একটি ভিডিও অবশ্যই আনবো। যাই হোক, উত্তম কুমার বম্বে গিয়ে ওঠেন তার বন্ধু ও প্রযোজক দেবেশ ঘোষের ফ্ল্যাটে। দেবেশ ঘোষ উত্তম কুমারকে নিয়ে অনেকগুলি বাংলা ছবি করেছিলেন, যেমন শুনো বড় নারী, কাল তুমি আলেয়া, রাজকুমারী, ব্রজবুলি ইত্যাদি। দেবেশ ঘোষের ফ্ল্যাটে উত্তম কুমার 3 মাস ছিলেন, যতক্ষণ না কলকাতার পরিস্থিতি শান্ত হয় তার অপেক্ষা করছিলেন। আর এদিকে উত্তম কুমার বম্বেতে আছেন শুনে অনেকেই উত্তম কুমারের সঙ্গে দেখা করতে আসতেন নিয়মিত, যেমন রাজেশ খান্না, সেই সময়ের বান্ধবী অঞ্জু মহেন্দ্র, সঞ্জীব কুমার, ধর্মেন্দ্র, শক্তি সামন্ত, আর.ডি. বর্মন, এমন অনেকেই। সন্ধেবেলার পর রীতিমতো আড্ডা জমে উঠত দেবেশ ঘোষের ফ্ল্যাটে। এইসব শিল্পীরা কিন্তু সবাই প্রবল উত্তম ভক্ত ছিলেন। এইরকমই এক আড্ডায় উত্তম কুমার শক্তি সামন্তকে বলেন, আমি কি আর কোনোদিন হিন্দি ছবি করব না? শক্তি সামন্ত বলেন, আপনি কি করতে চান? উত্তম কুমার হ্যাঁ বলেন। শক্তি সামন্ত তখন বলেন, ঠিক আছে, কথাটা আমার মাথায় রইল। যদি সেরকম কোনো স্ক্রিপ্ট আমি পাই তাহলে আমি আপনাকে দ্বিতীয়বার বম্বেতে লঞ্চ করব। এরপর 3 মাস পর কলকাতার পরিস্থিতি শান্ত হয় এবং উত্তম কুমার কলকাতায় ফিরে আসেন এবং কাজের মধ্যে আবার ডুবে যান। এটা ছিল 1970 সালের ঘটনা। এরপর 2 বছর কেটে যায়। 1972 সালের মাঝামাঝি সময় শক্তি সামন্ত উত্তম কুমারকে টেলিফোন করে জানান যে একটি গল্প আমি পেয়েছি এবং আপনাকে শোনাতে আমি কলকাতায় আসছি। কলকাতায় এসে তিনি রিটস হোটেলে সেই সময় ওঠেন এবং শক্তি সামন্ত অমানুষের গল্পটি উত্তম কুমারকে শোনান। সেদিন দেবেশ ঘোষের সঙ্গে ছিলেন। এই গল্পটি ছিল শক্তিপদ রাজগুরুর লেখা নয়া বসত গল্প অবলম্বনে, যেটি অমানুষে স্ক্রিপ্ট করেছিলেন শক্তি সামন্ত। উত্তম কুমারের গল্পটি পছন্দ হয় এবং ঠিক হয় সুন্দরবনে পুরো ছবির শুটিং হবে। ছবির 90% শুটিংই আউটডোর হবে, বাকিটা বম্বে স্টুডিওতে। কিন্তু ছবিটি শুধু হিন্দিতে হবে না, হিন্দি ও বাংলা দুটো ভাষাতেই হবে। আগে বাংলা ছবিটি রিলিজ হবে, তারপর হিন্দি ছবিটি। এবং এর কারণ ছিল, যদি হিন্দি ছবিটা না চলে, যেমন উত্তম কুমারের ছোটি সি মোলাকাত চলেনি, তাহলে বাংলা ছবি দিয়ে সেই লোকসান পূরণ করে নেবেন শক্তি সামন্ত। উত্তম কুমার বাংলার মহানায়ক, তার ছবি চলার গ্যারেন্টি 100%, কিন্তু হিন্দিতে উত্তম কুমার কিছুই না। সেই জন্যই শক্তি সামন্ত এই সেফ গেমটা খেলতে চেয়েছিলেন। উত্তম কুমারকে এই ছবির জন্য 2 লাখ টাকার পারিশ্রমিক দেওয়া হবে কথা হয়। সেই সময় উত্তম কুমার 1.5 থেকে 2 লাখ টাকাই বাংলা ছবির জন্য নিতেন। উত্তম কুমার তখন হ্যাঁ বলে চলে তো আসেন, কিন্তু এরপর সমস্যা দেখা এমনই দেয় যে অমানুষ ছবিটাই বাতিল হয়ে যেতে বসেছিল। এরপর বেশ কিছুদিন পর শক্তি সামন্ত আবার কলকাতায় আসেন এবং উত্তম কুমারকে সাইন করানোর জন্য রিটস হোটেলে একটি বিরাট বড় পার্টি রাখেন। সেখানে প্রেস রিপোর্টারদেরও ডাকা হয়, যেখানে বড় করে ম্যাগাজিনে কাগজে লেখা থাকবে যে শক্তি সামন্ত উত্তম কুমারকে সাইন করাচ্ছেন তার নতুন বাংলা ও হিন্দি ছবির জন্য। সবই ঠিক ছিল, কিন্তু উত্তম কুমারের দেখা নেই। শক্তি সামন্ত উত্তম কুমার আসছে না বলে দেবেশ ঘোষকে বলেন। দেবেশ ঘোষ উত্তম কুমারকে খুঁজে আনার দায়িত্ব নেন, কিন্তু সময় বেরিয়ে যায়, উত্তম কুমারের দেখা নেই। এই স্টুডিও ওই স্টুডিও করে শেষে NT1 স্টুডিওতে উত্তম কুমারকে ধরেন দেবেশ ঘোষ। উত্তম কুমার তখন শুটিং করছেন। দেবেশ ঘোষকে দেখে উত্তম কুমার লাঞ্চ ব্রেক নেন এবং তখন দেবেশ ঘোষ বলেন যে, তুই এখানে কি করছিস? ওদিকে শক্তিদা তো তোর জন্য অপেক্ষা করছে, সব প্রেস রিপোর্টাররা বসে আছে। উত্তম কুমার বলেন, ধুর, আমি ও ছবি করব না। এই কথা শুনে দেবেশ ঘোষের তো মাথায় হাত। বলে কি, ছবি করব না? কিন্তু কেন?
অনেক জিজ্ঞাসা করার পর উত্তম কুমার বলেন, শক্তিদা বলেছেন আমাকে বাংলা ছবিটির জন্য 2 লাখ টাকা দেবেন, কিন্তু হিন্দি ছবির জন্য উনি কিছুই দেবেন না, যেন দয়া করছেন আমাকে হিন্দি ছবি নিয়ে। দেখ, আমি বাংলা ছবির নাম্বার 1 স্টার, হিন্দি ছবি না করলেও আমার এখন আর কিছু এসে যায় না। অর্থাৎ দেবেশ ঘোষ বুঝলেন যে এই কথাতে উত্তম কুমারের প্রেস্টিজে লেগেছে, তাই দেবেশ ঘোষ বারবার মহানায়ককে বোঝাতে থাকেন, ব্যবসায়ী দিকটাও বোঝাতে থাকেন যে শক্তি সামন্ত কেন এরকম করেছেন। হিন্দি ছবিতে দ্বিতীয়বার মহানায়ককে লঞ্চ করার জন্য যে রিস্ক তিনি নিচ্ছেন সেটাও কিন্তু কম নয়। যদি ছবি ফ্লপ হয় তাহলে তার দায়িত্ব তো শক্তি সামন্তের, সেই জন্যই বাংলা ছবি দিয়েই তিনি এই লোকসানটা পূরণ করতে চাইছেন। যাই হোক, অনেক বোঝানোর পর মহানায়ক রাজি হন এবং তিনি হোটেলে আসেন এবং শক্তি সামন্তের অমানুষের বাংলা ও হিন্দি ছবির জন্য সাইন করেন এবং অমানুষ তৈরি হয়। ছবির শুটিং হয়েছিল সুন্দরবনের, সেখানে বোম্বে থেকে প্রায় 150 জনের ইউনিট নিয়ে এসেছিলেন শক্তি সামন্ত। সবার থাকা খাওয়ার জন্য এলাহি একটা ব্যবস্থা করেছিলেন, বলা যায় আস্ত একটি গ্রামই বসিয়ে ফেলেছিলেন। বোম্বে থেকে রান্না করার লোকজনও এনেছিলেন। উত্তম কুমারের জন্য বিশেষ মেকআপ রুম ও তার থাকার জন্য ঘর বানানো হয়েছিল। দিনের বেলা হতো শুটিং আর সন্ধ্যেবেলাতে জমিয়ে আড্ডা হতো, আর সেই আড্ডায় থাকতেন উত্তম কুমার, শক্তি সামন্ত, উৎপল দত্ত, অনিল চ্যাটার্জি, শক্তিপদ রাজগুরুরা এবং আড্ডার বিষয় থাকতো বিদেশি সিনেমা নিয়ে আলোচনা। একবার ছবি শুটিং করতে গিয়ে উত্তম কুমার আর শক্তি সামন্তের মধ্যে মনোমালিন্য হয় এবং সেটি এমন পর্যায়ে পৌঁছায় যে শক্তি সামন্ত রেগে গিয়ে বলেন যে আজকে প্যাক আপ, আর আমি শুটিংই করব না। উত্তম কুমারও বলেন আমিও কাল চলে যাব। তো স্বভাবতই পরিবেশ থমথমে হয়ে যায়। এরপর শুটিং হবে কি হবে না নিয়ে সবাই যখন চিন্তা করছেন, ঠিক তার পরের দিনই যখন সকালে সূর্য ওঠে তারপরেই দেখা যায় উত্তম কুমার বেরিয়ে এসে শক্তি সামন্তকে বলছেন, শক্তিদা আজকে কোন সিনটা করবেন? কালকের সিনটা কি? শক্তি সামন্ত বলেন, হ্যাঁ, তবে ওই সিনটা আপনি যেভাবে ভেবেছেন এইভাবেই আমি করব, কারণ আমি সারা রাত ধরে ভেবে দেখেছি না আপনি যেটা বলছিলেন সেভাবে করলে জিনিসটা ভালো দেখাবে। তো নিমেষের মধ্যে দুজনের রাগ গলে জল এবং আবার শুটিং শুরু হয়। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি। সুন্দরবনে উত্তম কুমার শুটিং করছেন, চারিদিকে খবর উঠে যায়। দেখা যায় ওপার বাংলা, বাংলাদেশ থেকে নৌকা স্টিমার নিয়ে কাতারে কাতারে লোক উত্তম কুমারকে দেখতে আসছেন। নদীর পারে সার দিয়ে নৌকা স্টিমার দাঁড়িয়ে, সেই ভিড় সামাল দেওয়াটাও ছিল একটা বিরাট ব্যাপার, কারণ তখনকার দিনে পুলিশের ব্যবস্থা বা বাউন্সার টাউন্সার এসব ছিল না। কিন্তু তা সত্ত্বেও শক্তি সামন্ত দারুণভাবে এই ভিড়কে ম্যানেজ করে কিন্তু মানুষ ছবিটি শেষ করতে পেরেছিলেন। 1974 সালের 18ই অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর সময় উত্তরা পূরবী উজ্জ্বলায় মুক্তি পেয়েছিল অমানুষ। উত্তম কুমারকে এই রকম রূপে বাংলা দর্শক এর আগে কখনোই দেখাননি। রীতিমতো হিন্দি মার্কা অ্যাকশন ছবি করেছেন উত্তম কুমার। এই ছবিতে স্বভাবতই বাংলার দর্শক মহানায়কের নতুন ইমেজকে মাথায় তুলে নেন। ব্লকবাস্টার হিট করেছিল অমানুষ। ছবির গানও সুপার ডুপার হিট করেছিল। ছবিটি 3টে হল মিলিয়ে টানা 32 সপ্তাহ ধরে চলেছিল, অর্থাৎ 3টে হল মিলিয়ে 96 সপ্তাহ পার করেছিল। প্ল্যাটিনাম জুবলি করেছিল অমানুষ এবং উজ্জ্বলায় সিনেমা হলে ছবিটি টানা 40 সপ্তাহ ধরে চলেছিল এবং এরপর ছবিটি প্রায় 20 বারের বেশি পুনর্মুক্তি পেয়েছিল। শক্তি সামন্তের কাছে রীতিমতো সোনার খনির মতো ধরা দেয় অমানুষ ছবিটি, কারণ এর হিন্দি অমানুষ মুক্তি পেয়েছিল 1975 সালে এবং বোম্বেতেও হিন্দি অমানুষ সিলভার জুবলি করেছিল। অমানুষের হিন্দি ছবির সাফল্যের পর হিন্দি ছবিতেও মহানায়ক প্রবলভাবে ব্যস্ত হয়ে পড়েন। বহু ছবি সেই সময় সাইন করেন এবং সেই সময় উত্তম কুমারের শিডিউল এরম ছিল যে তিনি 15 দিন বোম্বেতে শুটিং করতেন আর 15 দিন কলকাতায় শুটিং করতেন। ছোটি সি মোলাকাতের যে বিপর্যয় হয়েছিল তা অমানুষ কিন্তু পুরো শুট সমেত উত্তম কুমারকে ফেরত দিয়েছিল এবং শক্তি সামন্ত যদি না থাকতেন তাহলে কিন্তু উত্তম কুমারের কামব্যাক হতো না বা উত্তম কুমার বোম্বেতে দ্বিতীয়বার আর ফিরে আসতে পারতো না। যদিও এরপর মহানায়কের বেশ কিছু ভুলভাল ছবি করে ফেলেছিলেন, যে ছবিগুলো হিন্দিতে চলেনি সেটা অন্য বিষয়। এটা ঠিক যে অমানুষ ছবি উত্তম কুমারকে বাংলাতে বিরাট বড় স্টারডাম দিয়েছিলেন এবং বোম্বেতেও উত্তম কুমারকে
নতুনভাবে জায়গা করে দিয়েছিলেন। অমানুষ নিয়ে কথা বলতে গেলে কথা শেষ হবে না, তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যা পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। এছাড়াও আপনাদের যদি কোনো অনুরোধের ভিডিও থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি চেষ্টা করব সেই ভিডিও আনার। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।